জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কিন্তু এখন অনেকটা ফুরফুর মেজাজে রয়েছেন। দলের মধ্যে তার যে বিরোধী পক্ষ তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, আগামী 28 জুন তাকে এড়িয়ে তারা যে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল, সেই পক্ষটি অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদ, এমনকি রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ সহ আরও যারা রয়েছেন, তারা কিন্তু তাদের অবস্থান থেকে পিছু হটেছেন। তারা আগামী 28 জুন সেই যে সম্মেলনটি করার প্রস্তুতি নিচ্ছিলেন, জাতীয় সম্মেলন, সেই সম্মেলনটির সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছেন। তারা সম্মেলনটি স্থগিত করেছেন। এখন তারা কৌশল করে বলছেন যে তারা দলের ভিতর থেকে জি এম কাদেরকে অর্থাৎ চেয়ারম্যানকে নতুন জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণার জন্য অব্যাহতভাবে চাপ প্রয়োগ করবেন এবং এটি তারা কৌশলটি নিচ্ছেন। আসলে জাতীয় পার্টির ভেতরের যে তথ্যগুলো আমরা বিভিন্ন সূত্রে জানতে সক্ষম হয়েছি, নির্ভরযোগ্য একাধিক সূত্রে যেটি আমরা জেনেছি, যে পক্ষটি জি এম কাদেরকে সরিয়ে নতুন একটি জাতীয় পার্টি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের আখের গোছানোর চিন্তা করছিল বা তাদের যে লাভবান হওয়ার চিন্তা করছিল, অতীতের মতো সংসদ সদস্য হওয়া কিংবা কোনোভাবে বাই চান্স যদি তারা মন্ত্রিপরিষদে আসতে পারে, এই ধরনের লক্ষ্য থেকে কিন্তু তারা জি এম কাদেরকে বিতাড়িত করে নতুন একটি জাতীয় পার্টি নিয়ে সে নতুনভাবে জাতির সামনে আসতে চাচ্ছিল। কিন্তু সরকার তরফে এমনকি যেই দলের সঙ্গে তারা যে সমঝোতায় যেতে চাচ্ছিল, প্রায় তাদের সমঝোতা প্রায় সম্পূর্ণই বলা চলে, সেই দল থেকে এবং সরকার থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণেই কিন্তু তারা এখন পিছু হটতে বাধ্য হয়েছে। এখন তারা কৌশল হিসেবে নিয়েছে যে তারা জি এম কাদেরকে দলের ভিতর থেকে চাপ প্রয়োগ করে নতুন জাতীয় সম্মেলনের জন্য তারা দেবে। এমনকি এর মধ্য দিয়ে জি এম কাদের যদি তাদের বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়, দলীয় কোন ব্যবস্থা নেয়, দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাদেরকে দল থেকে বাদ দিয়ে দেয়, বের করে দেয়, তখন তারা বলতে পারবে যে আমরা জাতীয় পার্টি ভাঙিনি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা সেখানে সংবিধানের যে 20 ধারার ক উপধারার যে সংশোধন চেয়েছিলাম, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান স্বেচ্ছাচারিতার অংশ হিসেবে অগণতান্ত্রিকভাবে আমাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন কিন্তু তারা সেই কৌশলের কথা মানুষকে বলে বেড়াচ্ছে, কিন্তু আসলে কথা হচ্ছে যে তারা সেই যে সমঝোতার মধ্যে যাচ্ছিল, সেই সমঝোতা কিন্তু ব্যর্থ হয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় অবশ্যই সবার নজর কেড়েছে, যে গত বুধবার যে দলীয় কার্যালয়ে চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে বনানীতে, সেখানে জরুরি সভা হলেও কিন্তু দলের বর্তমান যিনি মহাসচিব রয়েছেন মুজিবুল হক চুন্নু, তিনি কিন্তু অনুপস্থিত। অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না, তিনি পর্দার অন্তরালে চলে গেছেন। তিনি কিন্তু অনেকটা সুযোগ সন্ধানের ভূমিকা নিয়েছিলেন। তিনি যে সুরে কথা বলছিলেন সেটি কিন্তু সেই আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদদের সুর, এবং সেই সুরে কথা বলে তারা তিনি যেটি মনে করছিলেন যে যদি তাদের সঙ্গে দলে ভেড়া যায়। কিন্তু এখন যেটি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এদিকে তিনি চেয়ারম্যানকেও হারালেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে, অন্যদিকে তিনি কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারের যে পক্ষ, তারাও কিন্তু যেহেতু সফল হচ্ছে না বা তারাও কিন্তু তারা যেহেতু পিছু হটেছে, সেহেতু মুজিবুল হক চুন্নুর ভাগ্যে যে ভালো কিছু নেই এবং তিনি যে অনেক কিছুই হারিয়ে ফেলেছেন, এটি নিশ্চিত করেই বলা যায়। তবে এখন যে গুঞ্জনটি শোনা যাচ্ছে, যেটি বেশি জোরদার হয়েছে, যে আগামী জাতীয় সম্মেলন হলে দলটির, সেখানে কিন্তু চুন্নু এমনিতেই বাদ পড়তেন, সেটি চুন্নু আগে থেকে জেনে গিয়েছিলেন এবং তার জায়গায় আরও একাধিক নেতার আলোচনা চলছে, যাকে নেওয়া হতে পারে, মহাসচিব করা হতে পারে। তা নিয়ে আমরা আগামীতে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে উপস্থাপন করব আমাদের কাছে যে তথ্য আছে সেটি। এখন যেটি বলতে চাচ্ছি, যে গতকালের যে ঘটনা, গণমাধ্যম বিবৃতি পাঠিয়ে যে পিছু হটলেন জি এম কাদের বিরোধী পক্ষটি, তারপর থেকে কিন্তু তারা খুব বেশ দুশ্চিন্তায় আছেন। কারণ এও শোনা যাচ্ছে যে জি এম কাদের তাদের বিরুদ্ধে জাতীয় সম্মেলনের আগেই ব্যবস্থা নিতে পারেন, এমনকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তিনি নেওয়ার জন্য কিন্তু যে তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব, প্রেসিডেন্ট সদস্য, সবার সম্মতি কিন্তু জি এম কাদেরের প্রতি রয়েছে, এমনকি আস্থা রয়েছে। যেটি গত বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে যে সভাটি হয়ে গেল, জরুরি সভায়, সেখানে কিন্তু তৃণমূলের নেতৃত্ব যারা ছিলেন, সেখানে জেলা, উপজেলা, মহানগরের যে শীর্ষ নেতৃত্ব, এমনকি সাধারণ নেতাকর্মী, সবাই কিন্তু জি এম কাদেরের প্রতি তাদের যে আস্থা, সেটিকে পুনর্ব্যক্ত করেছেন। এর মধ্য দিয়ে জি এম কাদেরের কিন্তু জয় হয়েছে। যে জাতীয় পার্টিতে জি এম কাদেরকে যে গত 2 সপ্তাহ ধরে যেমনটা কোণঠাসা করে ফেলার যে ষড়যন্ত্র হচ্ছিল, সেই ষড়যন্ত্রে কিন্তু জি এম কাদের মানে এখন এই পর্যায়ে এসে জয়ী হয়েছেন, বরঞ্চ হেরে গেছেন বিপরীত পক্ষ। তাদের কিন্তু এখন নানা ধরনের সমালোচনা শোনা যাচ্ছে। মাঠ পর্যায়ে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, যে কেউ যদি তাদের সঙ্গে, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে
বিজ্ঞপ্তি প্রকাশ করে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যেটি গণমাধ্যমকে জানানো হয়েছে যে জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী সর্বস্তরে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে, সতর্ক করা হয়েছে, তারা যদি এই বিরোধী পক্ষের সাথে কোনোভাবে সংযুক্ত হয় বা কোনোভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কিন্তু দলীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখন কিন্তু একটি জিনিস স্পষ্ট যে এই যে 2-3 জন যারা জাতীয় পার্টির মধ্যে নতুন করে ভাঙনের সৃষ্টি করতে যাচ্ছিল, যারা সবসময় বিভিন্ন ক্ষমতার আশেপাশে থেকে হালুয়া রুটির ভাগ ঠিকভাবে পাওয়ার জন্য ব্যস্ত থাকেন, সেই রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, তাদের কিন্তু অপাঙ্ক্তেয় হয়ে গেছেন তারা জাতীয় পার্টিতে। এবং এটি নিশ্চিত করে বলা যায় যে আগামী জাতীয় যে সম্মেলন হতে যাচ্ছে জাতীয় পার্টিতে, তার আগে যদি তাদেরকে দল থেকে বের করে দেয়া নাও হয়, ওই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তারা বাদ পড়ে যাবেন। এবং সেই সম্মেলনে তাদের যে নীল নকশা, যে জিএম কাদেরকে বের করে দিয়ে জাতীয় পার্টির ক্ষমতাকে কবজা করা, সেটি যে বাস্তবায়ন হবে না, এটি এখন কিন্তু আপাত দৃষ্টিতে স্পষ্ট। তারা যে পেরে উঠছেন না জিএম কাদেরের সঙ্গে, এবং সরকার থেকে শুরু করে যারা এতদিন তাদেরকে ইন্ধন দিয়েছিল, সেটি যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার একটি সুপরিকল্পনা ছিল, সেটি এখন তাদের কেউ কেউ অনুধাবন করতে সক্ষম হয়েছেন। এরই মধ্যে কিন্তু এই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে নিয়ে গণমাধ্যমে নানাভাবে লেখা শুরু হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু তার ব্যাপক সমালোচনা হচ্ছে। তাকে একজন ব্যারিস্টার বলে একজন সাংবাদিক আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন জুলকারনাইন শায়ের, তিনি কিন্তু লিখেছেন যে এই ব্যারিস্টার আওয়ামী লীগের সময়ে কিন্তু এরশাদকে ভুল বুঝিয়ে এরশাদের পক্ষে জনসমর্থনের যে সুযোগ, সেটিকে নিয়ে এরশাদকে সিএমএইচ এর হাসপাতালে বন্দি রেখে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে তারা কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল। এর মধ্য দিয়ে জাতীয় পার্টি কিন্তু দীর্ঘমেয়াদে একটি কলঙ্কের দায় কিন্তু তাদেরকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে, এবং এর পেছনে এই ব্যারিস্টার দায়ী রয়েছেন। এমনকি এই ব্যারিস্টার আবারও কিন্তু বর্তমান সরকার, এমনকি যে দলটি ক্ষমতায় আসতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে বা যারা সম্ভাব্য ক্ষমতার আশেপাশে রয়েছেন, তাদের সঙ্গে লিয়াজু করার চেষ্টা করছে এবং তাদের মধ্য দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। তারা বলেও নাকি বেড়াচ্ছেন এও কথা বলে বেড়াচ্ছেন যে তাদের সঙ্গে যারা আসবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে, এবং তারাও তাদের আসন নিশ্চিত করে ফেলেছেন। এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, সেখানে তারা অংশ নিতে পারবে না। এ ধরনের প্রলুব্ধ এমনকি চটকদার বক্তব্য দিয়ে জাতীয় পার্টির মধ্যে তারা যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি করা বা বিভ্রান্ত করার যে চেষ্টা করেছিলেন, সেটি কিন্তু এখন পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কদিন আগে কিন্তু আমরা দেখেছি যে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এবং জাতীয় পার্টির নেতা সেন্টু, তাদের তত্ত্বাবধানে কিন্তু একটি সভা হয়েছে, যেটি গণমাধ্যমে সেই ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু মুষ্টিমেয় নেতাকর্মীদেরকে নিয়ে তারা জড়ো হওয়ার চেষ্টা করেছেন। সেখানে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে অতীতের ভূমিকা, তাদের নানা ধরনের দলের প্রতি তাদের আনুগত্য, এই সমস্ত বলা যায় মানুষকে বিভ্রান্ত করার যে বক্তব্যগুলো, এগুলোকে উপস্থাপন করে কিন্তু তারা জনসমর্থন তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার কদিন যেতে না যেতেই তাদের এই পিছু হটা কিন্তু প্রমাণ করে যে তাদের ভিত নড়বড়ে হয়ে গেছে। যে লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল, তারা যেটি মনে করেছিল যে জিএম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ তারা হাতিয়ে নেবে, সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের সেই ষড়যন্ত্র, নীল নকশা ব্যর্থ হয়েছে বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন। এমনকি তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন, তার যারা সহকর্মীরা রয়েছেন রাজনৈতিক, তারা কিন্তু এটি মনে করেন এবং তারা বলেন যে বিভিন্ন সময় জাতীয় পার্টি প্রায় 6 বারের মতো ভেঙেছে, কিন্তু জাতীয় পার্টির মূল যে জাতীয় পার্টি, পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া যে দল, সেই দলে ভাঙন সৃষ্টি করা এত সহজ নয়। এই দল বারবার ভাঙতে পারে, কিন্তু এরশাদের জাতীয় পার্টি সবসময় শক্তিশালী এবং যেই অবস্থানে রয়েছে তারা অতীতের মতো সেই অবস্থানই থাকবেন। যারা ভেঙে যাবে তারা এক দল এক নেতা এইভাবে উপস্থাপিত হন। এক সময় কিন্তু তারা রাজনীতিতে অপাঙ্ক্তেয় হয়ে পড়বেন। বিগত সময়ে যারা গিয়েছেন তাদের অনেকেই প্রয়াত হয়ে গিয়েছেন, তাদের যে উত্তরসূরিরা অনেকেই কিন্তু এখন তাই সেই জাতীয় পার্টিকে প্রেজেন্ট করছে, কিন্তু সেই দলগুলোর কার্যক্রম কিন্তু অতটা ব্যাপ্ত নয় সারা দেশে, বা অতটা জনপ্রিয় নয় যেমনটা জনপ্রিয় হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। জাতীয় পার্টির বিরুদ্ধে এখন পর্যন্ত যে ষড়যন্ত্র হচ্ছিল, সেই ষড়যন্ত্রে কিন্তু জয়ী হয়েছেন জিএম কাদের, হেরে গেছেন বিরোধী পক্ষ। এমনকি এটি মনে করা হচ্ছে যে এই বিরোধী পক্ষ এখন বিরোধী পক্ষকে যথাযথ শিক্ষা দেওয়ার জন্য কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান দৃঢ় প্রতিজ্ঞ, এমনকি তার পক্ষে অন্য নেতাকর্মীরা রয়েছেন। দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে হয়তো সেই সিদ্ধান্ত আসবে।
সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতীয় পার্টি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করছেন। দর্শক, এখন এই পর্যন্তই। আবার নতুন কোন তথ্য থাকলে আপনাদের সঙ্গে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।